আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার রান্নার একটি ব্লগ। তো আজকে আমি বেশি কিছু রান্না করব না, সিম্পল রান্না করব। সেটা হচ্ছে আমি মুরগির মাংস ভুনা করব আর আমি ডাল রান্না করব। তো প্রথমে কিন্তু আমি মুরগিগুলা সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ২ টা পা। এই পাগুলা কিন্তু খেতে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তো কায়দা কিন্তু অনেক পছন্দ করে, তাই তো আমি কায়দার জন্যই মুরগির পাগুলা নিই। তো এখন আমি কিন্তু এই যে মুরগিগুলো সুন্দরভাবে ধুয়ে কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ কিন্তু মশলাগুলো মেখে মুরগিটা ম্যারিনেট করে নিব। এতে করে কিন্তু মুরগির ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। তো আমি কিন্তু আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে টমেটো সসও কিন্তু দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি পরিমাণ মতো একটু সয়া সসও দিয়ে দিলাম। সয়া সসটা দিলে কিন্তু মাংসের মধ্যে কিন্তু অনেক ভালো একটা মানে আসে, টেস্ট আসে। তো সেজন্য কিন্তু আমি সবসময় আমার বাসায় সয়া সসটা রাখি। তো এখন আমি জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে কিন্তু সব মশলা দেওয়ার পর আমি সুন্দরভাবে এগুলোকে হাতে মেখে নিব। তো দিয়ে দিলাম কিন্তু মরিচের গুঁড়া। দেখতে পাচ্ছেন একটু ঝাল ঝাল করে কিন্তু আজকে মুরগি ভুনাটা করব। বেশি কিন্তু ঝোল থাকবে না, যেহেতু ভুনা তো অল্প ঝোল, মাখা মাখা ঝোল থাকবে। তো এখন কিন্তু আমি এই যে এই ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম। তারপরে সর্বশেষ দিয়ে দিলাম আমি লবণ পরিমাণ মতো। এরপরে দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ মেখে প্রায় ঘন্টা খানিকের মতো রেখে দিব। এতে করে কিন্তু মশলাগুলো খুব ভালো করে কিন্তু মুরগির মাংসের ভিতরে কিন্তু ঢুকে যাবে। তাহলে কিন্তু খাওয়ার সময় কিন্তু ভালো একটা টেস্ট পাওয়া যাবে। যতক্ষণ আপনি ম্যারিনেট করবেন, কমপক্ষে ১ ঘন্টা ম্যারিনেট করা উচিত। যদি কারো হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু ২০ মিনিটও করা যায়। তবে আমার হাতে অনেক সময় আছে, তাই তো আমি ম্যারিনেট করতে দিয়ে দিলাম। আর এরপরে কিন্তু আমি এই যে চলে আসলাম ডাল বাগার দেওয়ার জন্য। ডালটা কিন্তু আমি আগে রান্না করে ফেলেছি, যেটার ভিডিও কিন্তু আমি নিই নাই। তো এখন কিন্তু ডালে বাগার দেওয়া শেষ। ডালে বাগার দেওয়ার পর কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন কিন্তু আমি মুরগিটা ভুনা করার জন্য আবার পুনরায় তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে কিন্তু বেরেস্তার মতো করে নেব আমি। এতে করে কিন্তু বেরেস্তার মতো করে নিলে কিন্তু ভালো টেস্ট আসবে। আর এমনিতেও আমি কিন্তু সবসময় মাংস রান্নার শেষে কিন্তু মানে পেঁয়াজের বেরেস্তা দিই। তো এই যে দেখেন একদম বেরেস্তা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি মুরগির মাংসটা ঢেলে দিব। প্রায় ১ ঘন্টার মতো ম্যারিনেট করার পর আমি কিন্তু এই যে মুরগির মাংসটা রান্না করার জন্য চলে আসলাম। তো প্রথমে কিন্তু আমি ঢালতে মানে চেয়েছিলাম, তো মনে হচ্ছে যে সবগুলো ছিটকিয়ে আমার গায়ে আসবে। তো সেহেতু আমি এভাবে আর দিলাম না, খুন্তি দিয়ে একটু একটু করে পাতিলে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি বাকিটা এভাবে করে দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে কষানোর পালা। যত বেশি কষাবো ততই বেশি কিন্তু মাংসের টেস্ট কিন্তু ভালো ভালো হবে। তো আস্তে আস্তে কিন্তু আমি মুরগির মাংসগুলো কিন্তু কষিয়ে নিচ্ছি। বেশি করে কিন্তু পাওয়ার দেওয়া যাবে না, এতে করে কিন্তু মুরগির মশলাগুলো লেগে যাবে কড়াইয়ের মধ্যে। তো এখন আমি তেজপাতা দিয়ে কিন্তু মুরগিটা কিন্তু ঢাকনা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পর কিন্তু ঢাকনা তুলে দেখলাম কেমন। তো এই যে একটু নাড়াচাড়া করতে একটু লেট হয়ে গেছে, তাই তো একটুখানি নিচে লেগে গেছে। লেগে গেলে কিন্তু আর ভালো লাগে না। তো তারপরেও কিন্তু বেশি লাগে নাই, অল্প যেহেতু লাগছে আমি তাড়াহুড়ো করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু এখন আমি পুনরায় এগুলো আবার রান্না করে নেব। এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু দেখাই যাচ্ছে। তো আমি কিন্তু কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তো আমি কিন্তু আগে একটু গরম মশলা দিয়েছি অল্প পরিমাণ মতো, এখন বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু আমি নিজের হাতে করেছি বাসায়, সব রকম মশলা তেলে, তারপর হচ্ছে ব্লেন্ডার মেশিনে কিন্তু ব্লেন্ডার করে কিন্তু আমি এই যে মশলাগুলো নিজে বানিয়ে নিলাম। দেখেন অনেক সুন্দর কিন্তু কালার হয়ে গিয়েছে, মুরগি ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। দেখেন আপনারা কালারটা অনেক লোভনীয় হয়েছে কিন্তু, তাই না? তো এখন কিন্তু আমি এই যে নামিয়ে ফেলবো। এদিকে কিন্তু আমার ভাত রান্না তো আগেই হয়ে গিয়েছে, আমি কিন্তু সেটাও গেলে নিয়েছি। এখন আমি এই যে মুরগির মাংসটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আর দেখেন
আর কোনো রান্না বান্নায় আমার নাই। তো আমি কিন্তু কিছুটা পরিমাণ মানে শসা কেটে নিয়েছি, যেহেতু বাসায় শসা আছে তো শসাও কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম। এদিকে দেখেন ভাত, দেখেন মার গেলে নেওয়ার পর ভাতের অবস্থা। আর এদিকে দেখেন বাটির মধ্যে শসা আর পেঁয়াজ নিয়ে নিলাম। মাংসের সাথে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন মুরগি ভুনাটা অনেক অনেক কিন্তু লোভনীয় লাগতেছে, আপনারা দেখেন। তো আজকের রান্নাটা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।